আমি আইন সম্বন্ধে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আইন বলতে একটা সিস্টেম হলো জিডি করা আর মামলা করা, যেটা মানুষ বুঝে না যে কোনটা জিডি করতে হবে কোনটা মামলা করতে হবে। মামলা করার নিয়ম হলো কোনো অপরাধ সংগঠিত হলে, সেটা যদি সিভিল অপরাধ হয় তাহলে সিভিল কোর্টে কেস হবে, আর যদি ফৌজদারি মামলা হয় তাহলে ফৌজদারি মামলা হবে হয় কোর্টের মাধ্যমে থানায় অথবা সরাসরি থানায়। যদি কোনো অপরাধ সংগঠিত হয়, যেমন ধরেন আপনার চুরি হয়ে গেল, বা কেউ আপনাকে মারলে, বা কেউ কোনো নারী শিশু নির্যাতন করলে, বা কোনো মারামারি গণ্ডগোল হলো, এইরকম আর কি কোনো অপরাধ হয়ে গেল আর কি, যেটা সমাজে অপরাধ সেটা করে ফেললো কেউ কারোর বিরুদ্ধে, যার বিরুদ্ধে করলো, যে ক্ষতিগ্রস্ত হলো সে বাদী হয়ে ওই আসামি বা আসামিদের বিরুদ্ধে মামলা করবে। এটা হলো মামলা নিয়ম। জিডি হলো ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা। জিডি অর্থাৎ একটা তথ্য থানাতে জানিয়ে রাখা, মানে হলো ধরেন আপনার কোনো কিছু হারাই গেছে, হারানোর ভিতরে বিষয় আছে, এখন কাগজপত্র হারাই গেছে, যেমন ব্যাংকের চেক কিংবা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা কোনো কাগজ মার্কশিট যাই হোক, কিংবা পাসপোর্ট, কোনো মূল্যবান কাগজপত্র হারিয়ে গেছে যেটা আবার চেষ্টা করলে সেই সংস্থা থেকে পাওয়া যাবে, সেটা জিডি না করলে এটা আবেদন করা যাবে না। এই হলো একটা বিষয়, এটা জিডি করতে হবে। আরেকটা জিডি করার বিষয় হলো মোবাইল হারিয়ে গেছে। মোবাইল হারিয়ে গেছে এটা হলো এক ধরনের জিডি। মোবাইলটা হারিয়ে গেছে, চুরি করা তো বলা যাচ্ছে না, হারাই গেছে। চুরি হয়ে গেলে এটা কিন্তু মামলা হবে, আর হারা যায় খুঁজে পাওয়ার জন্য মানে একটা জিডি করতে হবে। জিডি করতে গেলে থানায় করতে হবে। তো এখন জিডি আবার থানায় যেতে হয় না, অনলাইনে জিডি হয়ে যায়। অনলাইনে জিডি হয়ে গেলে অটোমেটিকলি একজন অফিসারকে তদন্তকারী হিসাবে দায়িত্ব অফিসার ইনচার্জ দিয়ে দেবে, সেই তখন খোঁজ খবর নিয়ে সংগ্রহ করে যদি মোবাইলটা পায় তাহলে মোবাইলটা ফেরত দেবে, না হলে থাকে গেলো ওইভাবেই। আরেকটা কথা হলো, যদি কেউ আগে কোনো বিষয়ে হুমকি দেয় বা কোনো বিষয়ে সে কারো কাছ থেকে অপদস্থ হতে পারে বা তার কাছে কোনো একটা ঝামেলায় পড়তে পারে, এটা অবগত করার জন্য থানা থেকে জিডি করা হয়। এরকম জিডি হলে তদন্তকারী অফিসার তদন্ত করে বিজ্ঞ আদালতে রিপোর্ট দেবে, আদালত তখন সেটা ব্যবস্থা নেবে, আইনগত ব্যবস্থা নেবে। এটাই হলো বিষয়। এখন ধরেন আপনার মোটরসাইকেল কোনো হারিয়ে গেছে, এটাকে কিন্তু হারানো বলা যাবে না, তাহলে এটা চুরি হয়ে গেছে, এটা চুরির ডাইরেক্ট মামলা হবে। যাই হোক, বিষয়গুলো বুঝালাম। চুরি অর্থাৎ চুরি হয়ে গেলে এটা জিডি হবে না, এটা মামলা করতে হবে। এখন এক কথায় জিডি অর্থাৎ ভবিষ্যতের জন্য বিষয়টা থানাতে জানিয়ে সংরক্ষণ করার জন্য এটা জিডি বই লেখা থাকবে, এটা ভবিষ্যতে কাজে পাওয়ার জন্য জিডি করা। আর মামলা হলো কোনো অপরাধ সংগঠিত হয়ে গেছে, সে অপরাধের বিচার পাওয়ার জন্য নিয়মিত মামলা হবে। পরিশেষে একটা কথা বলি, জিডি অর্থাৎ হলো জেনারেল ডায়েরি, মানে সাধারণ ডায়েরি। এই সংক্রান্তে থানায় একটা বই আছে, এটাকে জিডি বই বলে বা জিডি বলে। এই সাধারণ ডায়েরি বা জেনারেল ডায়েরি বা জিডি বুকে এটা সংরক্ষণ করে রাখা হয়, এটাকে বলা হয় জিডি। যাই হোক, আমার এই বক্তব্যগুলো শুনে যদি আপনাদের ভালো লাগে বা উপকার মনে করেন, তাহলে পাশে থাকার জন্য আমার পেজটিকে ফলো দেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উদ্বুদ্ধ করুন। সবাই ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ।